আসসালামু আলাইকুম, সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে ডিম চপ। ডিম চপ বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল আর 2টার মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর চাট মশলা, 1/2 কেজি সিদ্ধ করে রাখা আলু। এখানে দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ করে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছিলাম আগে থেকে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। আর এখন একটা ডিমকে 10টা স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ছুরি দিয়েও করতে পারবেন, আবার কেউ চাইলে একটা ডিম দিয়ে 3টা চপও বানাতে পারেন। এটা যার যার পছন্দ অনুযায়ী। এখন এখান থেকে কিছুটা পুর নিয়ে মাছ বরাবর ডিমের একটা স্লাইস দিয়ে এভাবে লম্বা করে চপগুলো বানিয়ে নিচ্ছি। তারপর টোস্ট বিস্কুটের গুঁড়াতে গুঁড়িয়ে নিচ্ছি। তারপর একটা ভাঙা ডিমের উপর এভাবে ভিজিয়ে আবার টোস্ট বিস্কুটের গুঁড়াতে গড়িয়ে নিচ্ছি। চাইলে এভাবে বানিয়েও 1 মাস ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আমি এখান থেকে কয়েকটা বক্সে রেখে দেব আর বাকিগুলোকে ভেজে শেয়ার করব। এগুলোকে শেয়ার করছি ভেজে। চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি আর ওই তেলে দিয়ে দিচ্ছি এগুলো। দিয়ে দেওয়ার পর চুলায় আঁচ কমিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে ভাজলে এটা কালারটা যেমন সুন্দর আসবে আর খেতেও অনেক বেশি ক্রিসপি হবে। ডিমের চপের থেকে বেশি মশলা লাগে না। চাইলে চাট মশলা আর রেগুলার মশলা দিয়ে এই চপটা বানানো যায়। আর এভাবে করে ডিম চপ বানালে খরচ অনেক বেঁচে যাবে। আমি এখানে চিনি ছাড়া যেই টোস্ট বিস্কুটটা আছে ওইটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন শুধু যতক্ষণ না লালচে ভাব হয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করার পালা। এই ডিম চপটা এভাবে খেতে যে কতটা মজার হয় এটা না বানালে বুঝবেনই না। এখন কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে হচ্ছে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি টানালে কিন্তু চপগুলো খেতে ভালো লাগবে না। এখন এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিসপি হয়েছে। এটা খেতে দারুণ মজার হয়েছে। তো বন্ধুরা, সহজভাবে আজকের এই ডিম চপ রেসিপিটা শেয়ার করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।